কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। জুলাই অভ্যুত্থানের রক্ত, ছাত্র জনতার রক্ত মারিয়ে এখনো ক্যাম্পাসগুলোতে, হলগুলোতে সিট বাণিজ্য, চাঁদাবাজি, দখলদারিত্ব কায়েম করতে চায়। আমরা তাদের বলে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উক্ত চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে প্রতিবাদ করবে এবং আপনাদের প্রতিহত করবে। 16 বছরের স্বৈরাচার পতনে আমরা দ্বিধাবোধ করি নাই। নব্য যারা ফেসিবাদ হয়ে গড়ে উঠবে তাদেরকে আমরা প্রতিহত করব। এই গোলামি না আজাদি, গোলামি না আজাদি, মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ওই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমরা ঢাকা পলিটেকনিকের এই প্রাঙ্গণ থেকে বলতে চাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দীপ্ত কণ্ঠে জানাতে চাই, দ্রুত হাসিনাকে দেশে ফিরিয়ে আনুন। সেই জঙ্গিবাদ ভারতে কিভাবে আশ্রয় পায় তা আমরা মেনে নিব না। তাকে দ্রুত দেশে এনে বিচারের আওতায় আনুন। এবং যত দূষর আছে, যাদের এখনো ক্যাম্পাসে প্রতিটা ক্লাসে তারা এখনো বিরাজ করছে, তাদেরকে দেখা যাচ্ছে অন্য কোনো রাজনৈতিক দল আশ্রয় দিচ্ছে। আমরা চাই প্রশাসনের মাধ্যমে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের ন্যায্য শাস্তি নিশ্চিত করা হোক। আমরা সকল ক্যাম্পাস থেকে যদি নাও থাকে তাও আমরা আহ্বান করে জানাচ্ছি যে সবাই আমরা একত্রিত হয়ে, আমরা যেমন জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা মিলে একসাথে স্বৈরাচার ফ্যাসিস্টকে আমরা দমন করেছি এবং বর্তমানে যে স্বৈরাচার নতুন স্বৈরাচার রূপ নিয়ে ধারণ করে আসছে তাদেরকে দমন করার জন্য আমরা আবার আকাঙ্ক্ষা এবং সাধুবাদ জানাচ্ছি যে তারা যাতে আমরা আমাদের সাথে আবার জড়ো হয়ে সেই ফ্যাসিস্টের যদি আবার উৎপত্তি না হয় তার জন্য আমরা আবার যে আমাদের যত ধরনের কর্মসূচি আছে আমরা তা পালন করে যাবো ইনশাআল্লাহ। নির্বাচন চাচ্ছি, কিন্তু আসলে কি নির্বাচন করার উপযুক্ত পরিবেশ হয়েছে? এখনো আমাদের সিস্টেমে, আমাদের প্রশাসনে অনেক জায়গায় আওয়ামী লীগের দোসরেরা লুকিয়ে আছে। যদি এই দোসরগুলোকে বের না করা যায়, শাস্তির আওতায় না আনা যায়, তাহলে এই পরিস্থিতিতে যদি আবার নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে দেখা যাবে আমাদের দেশ যে 16টা বছর যুদ্ধ করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, আবার সেই 16 বছরের যুদ্ধের দিকে আমাদের নেমে যেতে হবে। আমাদের সর্বপ্রথম প্রয়োজন আমাদের জুলাই গণ অভ্যুত্থানে আহত যারা আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, দেশের যে সকল জায়গায় সংস্কার প্রয়োজন সংস্কার সম্পন্ন করা, তারপর একটি নির্বাচিত সরকারের হাতে আবার এই দেশকে তুলে দেওয়া, যাতে এই নির্বাচিত সরকারের মাধ্যমে নতুন করে কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়। আর ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে আহত যে সকল শহীদ ভাইরা আছে তাদেরকে শহীদি মর্যাদায় যে মর্যাদা, যে সম্মান সেটা রাষ্ট্রীয় পর্যায় থেকে প্রদান করতে হবে। আমরা ছাত্র সমাজ অবশ্যই নির্বাচনের পক্ষে, কিন্তু সংস্কারের পর আমাদের যে আহত ভাইরা আছে তাদের চিকিৎসা নিশ্চিত করার পর এবং ফ্যাসিবাদ সরকারের যারা দোষর আছে তাদের শাস্তি নিশ্চিত করার পর এই নির্বাচন হতে হবে এবং একটি নির্বাচিত সরকারের হাতে দেশ যেতে হবে।